গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। সরকার এতদিন গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে আসছেন। সরকারের এমন আচরণ মোটেও নিরপেক্ষ নয়, বরং এটি পুরোপুরি একপাক্ষিক বলে মনে করছেন অনেকেই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সরকারই যদি এমন এক পক্ষের হয়ে প্রচারণা চালায় তবে আইনগতভাবে সেটি কতটা যৌক্তিক? এই বিতর্কের মাঝেই সম্প্রতি নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে কোনোভাবেই হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচার চালানো এখন একটি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে দোষী ব্যক্তি সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। গত 11 জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করে। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও হ্যাঁতে সিল দিন সংবলিত ফটোকার্ড ও ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। অবশেষে প্রচারণা শুরুর 18 দিন পর নির্বাচন কমিশন এক চিঠিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে কোনো পক্ষের হয়ে প্রচার চালাতে পারবেন না। গণভোট অধ্যাদেশ 2025 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করলে 1 থেকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ইসি বলছে, সরকারি কর্মচারীরা কেবল জনগণকে সচেতন করতে পারবেন, কিন্তু কোনো পক্ষ নিতে পারবেন না। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের মতে, এই আইনি সীমাবদ্ধতাগুলো শুরুতেই আমলে নেওয়া উচিত ছিল। সরকারি পদমর্যাদা ব্যবহার করে এভাবে একপাক্ষিক প্রচারণা চললে গণভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ হওয়ার বড় ঝুঁকি থেকে যায়। ঈশিতা আক্তার, সময়ের আলো।